বেসিক ইংলিশ গ্রামার প্র্যাকটিসের ধারাবাহিক পর্বের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব যে কম্পাউন্ড সেন্টেন্স কি বা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কোন ধরনের সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। এই কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। তো শুরুতেই কম্পাউন্ড সেন্টেন্স অর্থ হলো যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স অর্থ হচ্ছে যৌগিক বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে দুই বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা বা বাংলায় যেটাকে বলে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। তাকে আমরা কি কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আমি আবারও বলছি, যে সেন্টেন্সে দুই বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কোনো মেন ক্লজ কোনো সংযোজক অব্যয় বা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো কম্পাউন্ড সেন্টেন্সে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন বা কিছু কানেক্টিভ অর্ড দ্বারা যুক্ত থাকে। সেই অর্ডগুলো কীরকম? যেমন অ্যান্ড, বাট, ওর, হোয়াইল, নট অনলি বাট অলসো, এরকম ধরনের আরও অনেকগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করবে। কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যকে একসাথে যুক্ত করে একটি সেন্টেন্স তৈরি করবে, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা যারা ক্লজের ক্লাসটি করনি তাদের জন্য বলছি, ক্লজের ক্লাসটি তোমাদেরকে অবশ্যই করতে হবে। এই কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে গেলে বা ভালোভাবে বোঝার জন্য তোমাদের অবশ্যই ক্লজের ক্লাসটি করতে হবে। ক্লজ কি এটা যদি তোমরা না বোঝো তাহলে এই ক্লাসটি বোঝা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো এর জন্য তোমাদের সর্বপ্রথমে ক্লজের ক্লাসটি করতে হবে। তাহলে আমি কি বলছি, যে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন বা সংযোজক অব্যয় দ্বারা দুই বা দুইয়ের অধিক স্বাধীন বাক্যাংশকে যুক্ত করবে সেই ধরনের সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো কিছু উদাহরণ দেখো, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সে সৎ। তাহলে এখানে বাট এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এই সেন্টেন্সটা যদি না থাকে তাহলে কিন্তু এটা একটা স্বাধীন বাক্য। এটা একটা কি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা নিজে একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে। এই সেন্টেন্সটা নিজে একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে, এজন্য এটা একটা স্বাধীন বাক্য। এই সেন্টেন্সটা যদি না থাকে, বাটের এই সেন্টেন্সটা যদি না থাকে তাহলে এই সেন্টেন্সটাও একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে, এজন্য এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা স্বাধীন বাক্য। কিন্তু এখানে এই বাট কোঅর্ডিনেটিং কনজাংশন এই দুইটা সেন্টেন্সকে একত্রে যুক্ত করছে, এজন্য এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। পরের কিছু উদাহরণ দেখো, নট অনলি রানা বাট অলসো রিনা ওয়েন্ট দেয়ার। শুধু রানা নয়, রিনাও সেখানে গিয়েছিল। নট অনলি রানা, শুধু রানা নয়, বাট অলসো রিনা ওয়েন্ট দেয়ার, রিনাও সেখানে গিয়েছিল। পরের সেন্টেন্সটা দেখো, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। কঠোরভাবে পড়ালেখা করো, অর নইলে ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তাহলে এখানে অর এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা স্বাধীন বাক্যকে যুক্ত হয়েছে, এজন্য এখানে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। তার পিতা একজন সৎ লোক। হোয়াইল অথচ হি ইজ এ থিপ, অথচ সে একজন চোর। এখানে এই হোয়াইল এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এটাই দুটো স্বাধীন বাক্যকে একত্রে যুক্ত করে একটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করেছে। তাহলে কি হোয়াইল একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। দ্য ম্যান হ্যাড নো মানি। ওই লোকটির কাছে কোনো টাকা ছিল না। নেভারদালেস তবুও হি ওয়ান্টেড টু বাই দ্য শার্ট। সে শার্টটি কিনতে চেয়েছিল। এখানে ওয়ান্টেড অর্থ হলো চাওয়া, বাই মানে ক্রয় করা। ওয়ান্টেড অর্থ হলো চাওয়া, চেয়েছিল, বাই মানে হলো ক্রয় করা। এখানে তাহলে এই নেভারদালেস এইটা দ্বারা এটা একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এই
নেভারদালেস দ্বারা দুইটা স্বাধীন বাক্যকে যুক্ত করছে, দুইটা স্বাধীন বাক্যকে যুক্ত করছে, এজন্য এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, অ্যান্ড বট এ বুক, এবং একটি বই কিনেছিল। এখানে আমরা হিও দিতে পারি, কিন্তু এই হিটা এখানে না দেওয়ার কারণ এখানে দুইটা সেন্টেন্সে যখন অ্যান্ড দ্বারা যুক্ত করছে তখন এক্ষেত্রে দুইটা সেন্টেন্সের সাবজেক্ট, প্রথম সেন্টেন্সে যেহেতু যে সাবজেক্ট, পরের সেন্টেন্সেও একই সাবজেক্ট হি, পরের সেন্টেন্সেও হি সাবজেক্ট, কিন্তু পরের সেন্টেন্সে আমরা এই সাবজেক্টটাকে না লিখে এখানে ভার্বের পরের থেকে লিখছি, এটাকে বলে কন্ট্রাক্টেড সেন্টেন্স। এখানে হি যদি না লেখা হয় তবুও এই সেন্টেন্সটার অর্থ প্রকাশ করবে, তাই এটাকে আমরা সংক্ষেপে লিখছি, এই ধরনের সেন্টেন্সকে বলে কন্ট্রাক্টেড সেন্টেন্স। তো দেখো তাহলে এখানে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটি স্বাধীন বাক্যকে যুক্ত করছে, এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, হি কেম অ্যান্ড স এভরিথিং। আমরা এখানেও হি লিখতে পারি, কিন্তু এখানেও হি লিখলাম না, কারণ এটাকে কন্ট্রাক্টেড সেন্টেন্স করেছি, সংক্ষিপ্ত সেন্টেন্সের সাবজেক্ট একই, এজন্য আমরা দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটা লিখিনি, তবুও এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে গণ্য হবে। এটা দুইটাই আলাদা আলাদা সেন্টেন্স প্রকাশ করবে, ইন্ডিপেন্ডেন্ট, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো তাহলে এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, রিড হার্ড আদারওয়াইজ ইউ উইল নট পাস। কঠোরভাবে পড়াশুনো করো, অন্যথায় ইউ উইল নট পাস, তুমি পাস করতে পারবে না, ইউ উইল নট পাস, তুমি পাস করতে পারবে না। পরের সেন্টেন্সটা দেখো, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, অ্যান্ড বট এ পেন, এবং একটি কলম কিনেছিল, তাহলে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করছে, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড হলো এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এই দুইটা ক্লজকে এখানে এই অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে এখানেও একটা হি ছিল, কিন্তু আমরা কি বলছি, কন্ট্রাক্টেড সেন্টেন্স করছি। দুইটা সেন্টেন্সের, দুইটা স্বাধীন সেন্টেন্সের সাবজেক্ট যখন একই হবে তখন সেক্ষেত্রে আমরা প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে, প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে সাবজেক্টটা রেখে পরেরটা আমরা না লিখলেও সেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, এবং এটা অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে বলে এই সেন্টেন্সটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। আইদার সিয়াম ওর সুমন ওয়েন্ট দেয়ার, হয় সিয়াম না হয় সুমন সেখানে গিয়েছিল। এখানে কি বলছে, তাহলে এখানে হলো ওয়ার, এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হলো সংযোজক অব্যয়। তাহলে এটা আইদার সিয়াম, হয় সিয়াম, ওর সুমন ওয়েন্ট দেয়ার, না হয় সুমন সেখানে গিয়েছিল। তাহলে যে সেন্টেন্সগুলোই ওয়ার, বাট, অ্যান্ড এ ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ বা কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করবে, সেই ধরনের সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি, যে সেন্টেন্সে দুই বা দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজকে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন বা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করা হয়, সেই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাহলে তোমরা নিশ্চয়ই সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এই বিষয়ে বিস্তারিত বুঝতে পারলে, যে কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো, কোন ধরনের সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো, কোন ধরনের সেন্টেন্সগুলোকে কম্পাউন্ড সেন্টেন্স বলবে, এই বিস্তারিত তোমরা বুঝতে পারলে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স যদি তোমরা না বুঝতে পারো, তাহলে আমাদের যে পরবর্তী ধারাবাহিক ভিডিওগুলোতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসবে, তখন তোমরা কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়, কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড করতে হয়, কিভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয়, এই বিষয়ে তোমাদের জানতে গেলে অবশ্যই এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে 3টে ক্লাস তোমাদেরকে করানো হয়েছে, এই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং ক্লাসগুলো বুঝে তোমাদেরকে বাসায় সেভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকো এবং বাসায় প্র্যাকটিস করো প্রত্যেক দিন।
ইংলিশ গ্রামার প্র্যাকটিস না করলে গ্রামারের দুর্বলতা কাটানো সম্ভব নয়। ইংরেজিতে একাডেমিক পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষাগুলোতে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে, বা তোমরা যারা স্পোকেন ইংলিশে ভালো করবে তাদের জন্য ভালো করা কখনোই সম্ভব নয়। তাই ইংলিশ গ্রামারকে তোমাদের ভালোভাবে শিখতে হবে, বেসিকটা স্ট্রং করতে হবে। তো সবাই ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।